সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের আলু ও পটল দিয়ে বড় মাছের ঝোল রান্না করে দেখাবো। এইভাবে মাছের ঝোল রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। মাছের ঝোলের এই রান্নাটি করতে আমি এখানে বড় মাছের পিস নিয়েছি 10টি। আপনারা এখানে যে কোনো ধরনের বড় মাছ নিতে পারেন। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর আমি এখানে 2টি বড় সাইজের আলু এরকম লম্বা পাতলা করে কেটে নিয়েছি। এরপর 13 থেকে 14টার মতো পটলের খোসা ছাড়িয়ে আমি এরকম লম্বা ফালি করে কেটে নিয়েছি। প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব, তাই আমি এখানে কিছু মশলা দিয়ে দিব। প্রথমে আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব। এরপর দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া। এই মাছের পিসগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এই মাছের পিসগুলো রেস্টে রাখব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মাছগুলো ভাজতে চলে যাব। প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। এগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। চুলার মিডিয়াম আঁচে মাছগুলো ভেজে নিতে হবে। মাছের পিসগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, এগুলো একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এই মাছগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নেব। সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পর আমি বাকি তেলের মাঝে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দিব। আলুগুলো আমি তেলের সাথে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আলুগুলো উঠিয়ে নেব। এরপর আমি এখানে পটলগুলো ভেজে নেব। আলু ও পটল এইভাবে একটু তেলে ভেজে নিলে এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। পটল ও আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখন তরকারিটা রান্না করতে চলে যাব। প্যানে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। রসুন বাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিব। প্রথমেই আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এরপর আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব ও 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এবং মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি এখানে আরও কিছুটা পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি নেড়ে চেড়ে নিব মশলার সাথে। এরপর আমি এখানে কিছুটা পানি দিয়ে মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব। প্যানটা আমি ঢাকনা দিয়ে ঢাকবো না, ঢাকনা খুলেই আমি মাছগুলো কষিয়ে নেব। মাঝে মাঝে প্যানটা আমি এইভাবে দুলিয়ে দিব। মাছগুলো খুন্তি দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে এগুলো ভেঙে যেতে পারে। মাছটা যখন হয়ে যাবে তখন আমি এগুলো উঠিয়ে নেব। এবার বাকি মশলার মাঝে আমি ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব এবং প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যখন ঝোলটা অনেক শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন আলুগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দিব। পটলগুলো আমি নেড়ে চেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকেই পটলগুলো ভালোভাবে কষিয়ে নেব। পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। দেখুন আমার আলু ও পটলটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোল দিয়ে দিব। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এরপর আমি প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং তরকারিতে খুব ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিতে খুব ভালোভাবে একটা বলক চলে আসলে ঢাকনাটা খুলে নিব। এবার আমি এখানে মাছের পিসগুলো দিয়ে দিব। ঝোলের সাথে মাছের পিসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব
এবং তরকারিটা ভালোভাবে জাল হয়ে যখন ঝোলের উপরে তেলটা ভেসে উঠবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। তরকারিটা ভালোভাবে জাল হয়ে যখন ঝোলের উপরে তেল ভেসে উঠেছে তখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে। আমার আলু ও পটল দিয়ে মাছের ঝোলের রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। এখানে ঝোলটা আর কমিয়ে নেওয়া যাবে না, কারণ আমরা তরকারিতে আলু ব্যবহার করেছি। আলু দেওয়ার ফলে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে যাবে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। দেখুন তরকারিটা দেখতে কতটা পারফেক্ট মনে হচ্ছে। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন, দেখবেন ভাতের সাথে এই তরকারিটি খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আর আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই, এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।